দেখ দাদা, আমি তোর জন্য ফল কিনে এনেছি। আর জানিস, আমি একটা চাকরিও পেয়েছি। চাকরি? কে দিল? কোথায় পেলি? ওই বিলাসদা যেখানে চাকরি করে ওখানেই আমাকে ভালো দেখে একটা চাকরি খুঁজে দিয়েছে, ভালো বেতনও দেবে। ওই কাল থেকে জয়েন্ট। আমার দেহ তোর খুব কষ্ট হচ্ছে আর বল। দাদা, এই কথা তুই আর কখনো মুখে আনবি না। তুই ছাড়া আমার আর কে আছে বল? বলছি দাদা, আমি আপনার প্রস্তাবে রাজি। আল্লাহ মেহেরবান, সব ওই খোদার লীলা খেলা। আমি জানতাম যে তুমি আমার প্রস্তাবে রাজি হবে। দেখো, কেউ তো বারবার এমনিতে টাকা দেবে না, তার জন্য কিছু না কিছু কাজ তো করতেই হবে। তো আমি খুব খুশি হয়েছি যে আমার প্রস্তাবে রাজি হওয়ার জন্য। ঠিক আছে, তুমি এক কাজ করো, এই টাকাটা নিয়ে যাও, এটা তোমার কাজের অ্যাডভান্স টাকা। আর হ্যাঁ, আমি আমার লোক দিয়ে, মানে আমি যখন ফাঁকা থাকবো তখন আমার বাড়িতে ঠিক সময় মতো তোমায় ডেকে নেব। তাহলে আমি এখন আসি। এসো। আল্লাহ, তুমি তো সবই জানো। এইভাবে এই বাদশার পাশে থেকো, আর সব সময় এই অসহায় মেয়েদের আমার কাছে পাঠিয়ে দিও। হ্যালো। হ্যালো, স্নেহা রায় বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু আপনি? কিন্তু 11টার মধ্যে? দেখুন, স্যার আমাকে যেটা বলতে বললো আমি আপনাকে সেটাই বললাম। আজ 11টার মধ্যে আপনি না এলে কিন্তু কাজটা আর পাবেন না। হ্যালো হ্যালো, যা, ফোনটা কেটে দিল। এখন আমি কি করব? এদিকে বাদশাদা টাকা দিয়েছে, ওখানে আজকে যাওয়ার কথা। আবার এদিকে কাজের ওখানে না গেলেও কাজটা হাতছাড়া হয়ে যাবে। না না, আমি এক কাজ করি, আগে অফিসে যাই, গিয়ে ওখানে কথা বলে কাজটা যদি হয়ে যায় তাহলে বাদশাদার ওখানে গিয়ে বলে আসবো যে বেতন পেলে আমি টাকাটা দিয়ে দেবো, বলে ক্ষমা চেয়ে চলে আসবো। যাই। মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। বলছিলাম স্যার, আমাকে ফোন করে আসতে বলা হয়েছিল আমার একটা কাজের জন্য। এ কি দাদা, আপনি? হ্যাঁ, আমি বাদশাহ আলী খান, এই কোম্পানির মালিক। তোমাকে আজ থেকে এই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে নিয়োগ করা হচ্ছে, যার বেতন প্রতি মাসে 12,000 টাকা। আর এক দাদার প্রতি তোমার কর্তব্যে মুগ্ধ হয়ে তোমার আরেক দাদা এই বাদশাহ তোমার ওই দাদার অপারেশনের সব ব্যবস্থা করে দিচ্ছে। সামনের সপ্তাহেই তোমার দাদার অপারেশন। সত্যি দাদা, আপনি মানুষ নন, আপনি সত্যিই ভগবান।
দাদা আপনার ফাইলটা। কি ব্যাপার বিলাস, তুমি এই মেয়েটাকে দেখে চমকে উঠলে কেন? ওকে চেনো নাকি? না দাদা, মানে ওই আর কি। আচ্ছা বিলাস, তোমার নিশ্চয়ই মনে আছে যে তুমি আমার এই কোম্পানিতে এই কাজটা পাওয়ার জন্য আমার কাছে কিভাবে কাকুতি মিনতি করেছিলে। আমি যদি সেই দিন তোমায় কাজটা না দিতাম তাহলে তুমি আজ কি করতে? আমি তোমাকে বলতে চাইছি বিলাস যে তুমি যদি এই মেয়েটাকে বলো পতিতাপল্লীতে যেতে, তাহলে আমি যদি সেই দিন তোমায় এই কাজটা না দিতাম তাহলে তোমাকে তো ওই পতিতাপল্লীর দালাল হতে হতো। দাদা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আর তুই আমাকে ক্ষমা করে দিস। সত্যি কথা বলতে দাদা, আমরা নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে এটা বলে গেছি যে লোকের উপকার করলে নিজেদেরও ভালো হয়। আসলে কি জানিস বিলাস, তুই একজন হিন্দু, এই মেয়েটা একজন হিন্দু, আর আমি একজন মুসলমান। এই তোদের মতন কিছু হিন্দুরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের মতন মুসলমানদেরকে দোষ দেয়, আবার আমাদের মতন বেশ কিছু মুসলমানরা তোদের মতন হিন্দুদেরকে দোষ দেয়। আমরা কেউই উভয়েরা মুখোমুখি দাঁড়িয়ে বিচার করি না যে প্রকৃত দোষী কে। আর এই দোষ দিতে দিতে পেতে পেতে এক সময় দিকে দিকে বিভিন্ন জায়গাতে দাঙ্গা হাঙ্গামা বেঁধে ওঠে। আর তার ফলে কি হয়, কি হিন্দু কি মুসলমান উভয় জাতিরই বেশ কিছু ভালো ভালো মানুষকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। ঠিক ঠিক যেমন আজ এই মেয়েটা যদি আমার কাছে না আসতো, পুরো সামান্য একটু ভুলের জন্য এর দাদাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো। সত্যি দাদা, আমরা সব সময় নিজেদের কথাই ভাবি, কিন্তু দাদা আমি কথা দিচ্ছি, আজ থেকে চিরকাল আপনার আজকের এই কথাগুলো আমি এই মনের মধ্যে গেঁথে রাখবো। আর একটা কথা দাদা, আজ থেকে আমার এই কাজ জায়গাতে আপনি আমার স্যার হলেও আপনি কিন্তু আমার মনের মধ্যে চিরদিনই আমার দাদা হয়েই থাকবেন। বাড়িতে আমার ছোটদা, আর আপনি হলেন আমার বড়দা। বিলাস, তুমি এক কাজ করো, সবকিছু ভুলে যাও, এখন এই স্নেহাকে নিয়ে ওর কাজগুলো বুঝিয়ে দাও। স্নেহা আয় আমার সাথে আয়। হে আল্লাহ, খোদা দোয়া করো খোদা, এইভাবে যেন আমি অসহায়দের পাশে শেষ পর্যন্ত থাকতে পারি।